আছে এই দেশিয়ান 18 কোটি মানুষ আজ খুব অসহায়। এই 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন আগামী নির্বাচন। এই আমরা কিছুদিন আগেও মসজিদের মাঝে পুরানো তালিম ওদের এখনো পর্যন্ত মাদ্রাসা খুব অবহেলিত। যদি আমরা এবার মাঝে আল্লাহ তালা দেওয়ার সুযোগ ইয়ানরা হাজার লাগে না পারি হয়তো এনে পারে আল্লাহ তালা বিগত দিনের জালেম তো তখনও বড় জালেম আড়াল করে চাপাই দিবে, ঠিক না? তখন তো মসজিদের জগত কঠিন যাবে আল্লাহ নগর দেখা তোলে আর তো সময় থাকতে সচেতন হওয়া ফুরিব, হুঁশিয়ার হওয়া ফুরিব। কোনো কিছুর বিনিময়ে আরা ইসলামের বিপক্ষে অবস্থান নগর ইনশাআল্লাহ। আর আগামী নির্বাচনত ইমানের পরিচয় দিতে চাই, আগামী নির্বাচনত আর মুসলমানিত্বের পরিচয় দিতে চাই, আগামী নির্বাচনত তারা আল্লাহর যে বান্দা আল্লাহর বান্দার আরা পরিচয় দিতে চাই, ঠিক কিনা? যে সুতরাং আইন বিপ্লবী আরা আল্লাহর হাঁটি বান্ধে বললাই, রসুলের প্রিয় উম্মতে বললাই, হাঁটি বান্দার মুসলমানে বললাই, ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা মারহারে বিজয় করি আর আর ইমানের ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরো বেগুলোর কবুল করুক আর দিনের কথা আরো বেগুলো তাকে তৌফিক দান করুক। আগামী দিনের মধ্যে দাঁড়িপাল্লা মারহারে বিজয় করি বললাই যতটুকু প্রয়োজন শক্তি সাহস হিম্মত বলেন তো সকলে তুম খান বাহাদুর মা ইমান বাহাদুর। আমরা যাও যাকে পেয়েছি তিনি ইমান বাহাদুর। হাজারো বুলেট যদি তার সামনে আসে তিনি পিপেড়ার মতো উপরওয়া করে করবে। বাংলাদেশ জামাত ইসলামী দেখুন আল্লাহর সাহায্য প্রাপ্ত। আমি এখন বুঝতে পেরেছি শহীদুল আলম বাহাদুর ভাই আল্লাহর সাহায্য প্রাপ্ত। সারাদিন এখানে এত পরিশ্রমের পর আবার নাকি ঈদগাহে গিয়ে পরিশ্রম করবে। দোয়া করি তুম সালামত রহো হাজার বরস। আপনারা কি আমাদের ভাইকে সংসদে পাঠানোর জন্য পরিশ্রম করতে রাজি আছেন? আপনারা একজন নামাজি, একজন দিনদার, একজন নূরানী চেহারা বিশিষ্ট, একজন তাহাজ্জুদ গুজার, একজন কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিত, একজন মুজাহিদ, তাকে কি আপনারা সহযোগিতা করতে, তাকে নির্বাচিত করার জন্য যখন যা প্রয়োজন তখন তা করতে রাজি আছে? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। পেয়েছি 56 বছরের দেশে শাসন হয়েছে, যে যারা শাসন করেছেন এরাও তো মুসলমান দাবি করেছে। মুসলমানের যারা মুসলমানিত্ব নিয়ে তারা তো সংসদে ঢুকেছিল, কিন্তু মুসলমানিত্ব তারা বজায় রাখতে পারে নাই। সুদ আর ঘুষ জোর জোরে নির্যাতন দিয়ে এটাই প্রমাণ করলো যে এদের ভিতরে শয়তানি লালন ছিল, শয়তানি তারা চর্চা করেছে। আরবিতে একটা কায়দা আছে, কুল্লু নাইয়া তারশাউ বিমাফি, গ্লাসে যদি দুধ থাকে উপর করলে কি ভরবে? দুধ। গ্লাসে যদি মদ থাকে উপর করলে কি ভরবে? মদ ভরবে। এই জন্য এটাই প্রমাণ হলো যে তোমরা দেওয়ার পরে 56 বছর পর্যন্ত তোমরা যদি মুসলমান দাবি করে থাকো, 56 বছরের ভিতরে আল্লাহর একটি কোরআনের আয়াত তোমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের এই জমিন থেকে তাড়িয়ে আল্লাহর বান্দাদেরকে এখানে প্রতিষ্ঠা করতে চায়, ঠিক না? সে প্রাণান্ত করে চেষ্টা করে ওই বাঘের সুবল থেকে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কি করে চেষ্টা করে যায়। এটাই হচ্ছে জিহাদ। জিহাদ মানে কোরআনের রাজ কায়েম হোক নাই হোক সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদের কাজ হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে আমাদেরকে প্রাণান্তকর কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাই প্রিয় উপস্থিতি, আজকে দাড়িপাল্লার সমর্থনে একটা প্রতীক আমরা পেয়েছি সুন্দর। এটার সমর্থনে উঠান বৈঠক, সেই বৈঠককে সাকসেস করার জন্য আমাদের প্রধান মেহমান আসবে না। আপনাকে কোথাও বুঝ দিতে হবে না, আপনি ন্যায় বিচার পাবেন এইটা ধরে রাখতে পারেন। তাহলে আমাদের সবার উদ্দেশ্য একটাই, আমরা আগামী সংসদ নির্বাচনে অবশ্যই দাড়িপাল্লা মার্কা ভোট দিয়ে আমরা অবশ্যই কোরআনের শাসন সবাই চাই কিনা?
যদি সে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে দাড়িওয়াল্লায় ভোট দিতে হবে। আর কিছু না হোক, কিন্তু ঘুষখোর, সুদখোর, বেবিচার এই দেশ থেকে চলে যাবে ইনশাআল্লাহ। মাদক, বাংলাদেশে মাদকের প্রভাব এমন বেড়ে গেছে যে মাদক খেলে একটা মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যায়। বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, এমন একটা দিন আসবে আমরা দেশে আমাদের নিজের সন্তানকে সেভ করতে পারবো না, আমরা নিজেকে সেভ করতে পারবো না। যদি আমরা আগামী দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। অনাহস্ত উড়িয়েছেন আগামী এই যে নির্বাচন পর্যন্ত আরা প্রত্যেকে নিজের মুক্তিল্লা, সমাজের মুক্তিল্লা, দেশের উন্নয়নলা আরা প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ এক একজন বাহাদুর ভাই ওই আরা প্রত্যেকে ইনশাল্লাহ হাত গুজুক এবং আরা প্রত্যেকে ইনশাল্লাহ বিপুল বুটে ইনশাল্লাহ এই যে আর বাহাদুর ভাই তাই অত্যন্ত কর্মঠ, আজ পুরা দিন এই পুরস্কুর তাই যে